আমি রেজা ভাই আর মারুফ মামা সহ নদী নালা পাহাড় পর্বত আর বন জঙ্গলের মাঝ দিয়ে ঢাকা যাচ্ছি। এর জন্য প্রথমেই নাগেশ্বরী থেকে আমরা একটা বাসে উঠেছি কুড়িগ্রামের উদ্দেশ্যে। এর মধ্যেই মামা ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা খুব সকালে বের হয়েছি, প্রায় 6:30টার দিক। নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম পর্যন্ত আমাদের জন প্রতি 40 টাকা করে ভাড়া লেগেছে। আমরা এখন কুড়িগ্রাম ধরলা ব্রিজের উপরে আছি। এখান থেকে কুড়িগ্রাম শাপলা চত্বরে নামবো। শাপলা চত্বরে নেমে বাঁদিকে যে চিলমারি রাস্তাটা আছে সেই রাস্তার দিকে একটু আগালেই সিএনজি এবং অটো দেখতে পারবো। খুব দামাদামি করার পর একটা সিএনজি আমরা ভাড়া করলাম, যেখানে পেছনের 3টা সিট আমরা নিয়েছি আর সামনের যে 2টা সিট থাকে সেখানে অন্য যাত্রী উঠেছেন। মূলত কুড়িগ্রাম শাপলা চত্বর থেকে চিলমারির ঘাটে আমরা পৌঁছাবো। এর জন্য আমাদের জন প্রতি ভাড়া নিয়েছে 100 টাকা করে। এই তো সিএনজি করে বেশ কিছুক্ষণ আসার পর আমরা চিলমারি ঘাটে এসে পৌঁছালাম। খুবই ওয়াও একটা অনুভূতি, এটা মুখ দিয়ে বলে প্রকাশ করার মতো না। এখন আমরা সবাই নৌকাতে উঠব। মূলত চিলমারি ঘাট থেকে চর রাজীবপুর ঘাটের উদ্দেশ্যে আমরা নৌকাতে উঠেছি এবং রওনা হয়েছি। এখানে আমাদের জন প্রতি নৌকা ভাড়া লেগেছে 130 টাকা করে। এ সময় আমরা 3 জনে নৌকা ভ্রমণটা খুব মজা করে উপভোগ করতেছিলাম আর রোদের মধ্যে মুখটা পোড়া দিচ্ছিলাম। নৌকা থেকে নামার পর চর রাজীবপুর ঘাট থেকে চর রাজীবপুর বটতলা বাজার পর্যন্ত আমরা এই ভ্যান ভাড়া করেছি। এখানে ভ্যানের জনপ্রতি ভাড়া 40 টাকা করে নিয়েছে। গরমে ঘামতে ঘামতে অবস্থা খারাপ, চেহারাও কালো হয়ে গেছে। এটা হচ্ছে চর রাজীবপুর বটতলা বাজার। এখান থেকে আপনারা সিএনজি করে সরাসরি শেরপুর যেতে পারেন, শেরপুর থেকে ঢাকা যেতে পারেন, কিন্তু আমরা অটোতে করে কামালপুর চৌরাস্তা পর্যন্ত যাব। এখান থেকে কিছু দূর গেলেই আমরা সুন্দর সুন্দর পাহাড় দেখতে পারবো। ওইটা কাটাতারের বেড়া, ওই দেখো, ওই যে ওই যে নিচে ছোট বাড়ি দেখা যায় না, ওটা কাটাতারের বেড়া। ঈদের কয়েকদিন পর পর তো এজন্য ভাড়া একটু বেশি লাগতেছে। আমাদের কাছে জনপ্রতি ভাড়া নিচ্ছে 120 টাকা করে, মানে চর রাজীবপুর বটতলা বাজার থেকে কামালপুর চৌরাস্তা পর্যন্ত। আর প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড। কিন্তু মজার বিষয় হলো কিছুক্ষণ পর পর রাস্তার 2 সাইডে দেখতেছি বড় বড় পাহাড়, মানে পাহাড় কেটে কেটে রাস্তা করছে এমন মনে হয়। এখানে অটো ড্রাইভার ভাই বলতেছে রাতের বেলা এই রাস্তা দিয়ে নাকি যাওয়াই যায় না, হাতি এসে রাস্তার মাঝে দাঁড়ায় থাকে, কোনো গাড়ি যদি যেতে চায় তাহলে ভাঙচুর করে। এই দেখেন রাস্তার 2 ধারে কত বড় বড় পাহাড় আর সামনে হচ্ছে আরও ঘন জঙ্গল। যাই হোক, এর মাঝে আমরা কামালপুর চৌরাস্তার মাঝে নেমে নাস্তা করে নিয়েছিলাম। তারপর আমরা কামালপুর চৌরাস্তা থেকে অটো করে গজনী অবকাশ কেন্দ্রের দিকে রওনা হয়েছিলাম। এখানে আমাদের অটো ভাড়া লেগেছে জনপ্রতি 90 টাকা করে। রিজা ভাই আবার মনে মনে গান বলতেছে, গান শোনা যাচ্ছে না। ওয়াও, কত সুন্দর একটা পাহাড়, কত বড় একটা পাহাড়। এরকম পরিবেশ দেখে আমার চোখ জুড়ে যাচ্ছে, মন শান্ত হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। এই তো আমরা গজনী অবকাশের একদম কাছেই চলে আসছি। এখানে কিছু চান্দা ভাই আমাদের কাছ থেকে 20 টাকা করে চান্দা নিল, ফাও ফাও। গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই তো গজনী অবকাশের একদম প্রাণ কেন্দ্রে আমরা চলে আসছি। এই যে এখানে দেখেন কিছু ভণ্ডামি চলতেছে। যাই হোক, এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল, এই ব্রিজটা আমার খুবই ভালো লেগেছে। এই ব্রিজে উঠতে গেলে জনপ্রতি 40 টাকা করে লাগবে। যেহেতু আমরা খুব টায়ার্ড তাই এখানে উঠলাম না, এখন আমরা গোসল করব। এই জায়গাটার এক্সাক্ট আমি নাম জানি না, নামটা ভালো করে বলো। হলো গজনী অবকাশ। গজনী অবকাশ। আর আমরা এখানে নামছি কোথায়? এর একটা লেক, গজনী অবকাশের লেক। এখানে ওই যে ওইখানে লেখা আছে আই লাভ গজনী। হ্যাঁ, এই চারদিকে পানি আর কি, পুকুর এটা। হ্যাঁ, এখানে তোমার ওই যে বোর্ড আছে, বোর্ড দিয়ে ঘুরে, হ্যাঁ, ওই বোর্ডের ওই পুকুরের পানিতে আমরা এখন গোসল করতেছি। অনুভূতিটা তাহলে কেমন আপনার? অনুভূতিতে জোশ। আর প্রচন্ড গরম পড়ছে, গরমে আর থাকা যাচ্ছে না, তাই আমার ছোট ভাই মেরাজ বললো ভাই নামতে হবে পানিতে, দিলাম ঝাঁপ। তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি সেই, অনেক গরমে ছিলাম, তারপর আমি একটু ওয়াশরুমে গেছিলাম, এরপরে আমরা এই পুকুরে এসে নামলাম। ঠান্ডা পানি এবং অনেক গভীর, আমি ডুব দিলাম। ভাই মামু, ওটি বিপ দিয়ে দে বাবা দিকে টুকলি। এই ভিডিও চলতেছে, ভিডিও হয়েছে। এখন আমরা মোবাইলে রাখি, ভালো মতো গোসল করি, ফ্রেশ হয়ে সামনের দিকে যখন আগাবো তখন আমরা আবার ভিডিও করবো। এটা
নায়ক রেজা ভাইয়ের অ্যাক্টিং চলতেছে এখানে। তারপর আমরা এখানে বেশ কিছুক্ষণ গোসল করলাম, পাথর নিক্ষেপ করলাম, তারপরে সাঁতার কাটলাম। হুদাই হুদাই। এটা হচ্ছে ঝিনাইগাতি বাজার। গোসল শেষে জনপ্রতি আরও 40 টাকা ভাড়া অটো করে আমরা ঝিনাইগাতি বাজারে আসলাম। এখন বিকাল 3টার মতো বাজে, ক্ষুধাও লাগছে খুব, তাই আমরা এখানে খাবার খেয়ে নিচ্ছি। তারপর এখান থেকে জনপ্রতি 700 টাকা ভাড়ায় ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। এখানে আমরা বিকাল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত আড্ডা দেওয়ার সময় পেয়েছি, কারণ বাস ছাড়ার সময় ছিল 8:30। বাসে উঠতে না উঠতেই দেখেন রেজা ভাই নাক ডেকে ঘুমাচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ ঘুমাতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।